হাই বন্ধুরা, দেখুন আজকের আমি পাটিসাপটা বানাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু সুজি, চালের গুঁড়ি আর ময়দা আর গুড়, ঝোলা গুড় দিয়ে এটাকে আমি গুলেছি। দেখুন এইবারে এটাকে আমি বানাবো। যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে ফ্রাই প্যান, আমি বসাচ্ছি। এবার তেল দিয়ে দিলাম, এবার আমি গোলাটা দেব। দেখুন পাটিসাপটা বানাবো। এবার আমি এখানে নারকেলের নারকেল ক্ষীর দিয়ে আমি বানিয়েছি, মিষ্টি দোকানেই পাওয়া যায়। ক্ষীর কদম দিয়ে এটাকে এরকম দিয়ে ক্ষীরটা দিয়ে নারকেল দিয়ে আমি গুড় দিয়ে বানিয়েছি এটা পুরটাকে। খোয়া ক্ষীর আর নারকেল আর ঝোলা গুড় দিয়ে আমি এটাকে করেছি পুরটাকে। এখানে খুব আস্তে আস্তে করতে হয়, পুরো পাটা করলে তখন কিন্তু এটা ওঠে না। খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। তো আপনাদের একটা করে দেখালাম কিভাবে করতে হয়। কিন্তু এটা সর্ষের তেল, এই যে সর্ষের তেল আর ঘি, ওটাকে পাইল করে তারপরে একটা বেগুনের বোটা দিয়ে, আমার বোটাটা যেহেতু নরম হয়ে গেছে হচ্ছে না, তাই জন্য ছুরিটা গেঁথে নিয়ে করেছি। তো এইটা দিয়ে কড়ার মধ্যে ওটাকে টেলে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে দিতে হয়। এই যে এটাকে আমি তুললাম, দেখেছেন কত ভেজেছি। হ্যাঁ, কেমন লাগলো আমার এই পিঠে এটা কড়াটা, তো আপনারা জানাবেন। তো এইটা আমি বানিয়েছি, দেখুন পাটিসাপটা এই বানালাম। তো যখন পাটিসাপটাটা বানাবেন ফ্রাই প্যানে, তখন একটা বাটির মধ্যে সর্ষের তেল আর একটু ঘি মিশিয়ে নিয়ে আর বেগুনের বোটা দিয়ে তখন ওই তাওয়ার যাতেই বানান না কেন বুলিয়ে নেবেন, নিয়ে তারপরে এটা দিতে হয় গোলাটা। নালে সাদা তেল দিয়ে করলে কি হয়, ওটা ওঠে না ভালো, কড়ার মধ্যে বা ফ্রাই প্যানে বা তাওয়ায় চিপকে যায়। তো এই যে সুন্দরভাবে উঠেছে।